করবে একদম নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের কিন্তু এখন বড়শি বাঁধা চলছে। তো আপনারা যদি কেউ প্লাস্টিক সুতো দিয়ে বড়শি না বাঁধতে পারেন, তাহলে আমাদের বন্ধু যেভাবে প্লাস্টিক সুতো দিয়ে বড়শি বাঁধছে সেভাবে আপনারা বাঁধা শিখে নিতে পারেন। তো আপনারা দেখতে পেলেন আমাদের বন্ধু কি সুন্দরভাবে বড়শিটাকে বেঁধে নিল। তো একইভাবে আমাদের বন্ধু কিন্তু অনেকটা বড়শি একসাথে বেঁধে নিয়েছে। তো আজকে কিন্তু আমরা এই 20টা বড়শি দিয়ে কিন্তু মাছ ধরবো একসাথে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা ঝিল, আর এই ঝিলে কিন্তু আজকে আমরা মাছ ধরবো। আর এই ঝিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। তো এখন আমাদের বন্ধু কিন্তু দড়ির সাথে বড়শিগুলো সেট আপ করবে। তো আমাদের বন্ধু বড়শিগুলো সেট করে নিক দড়ির সাথে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আমাদের বন্ধু কিভাবে বড় বড় মাছ ধরে সেটার কৌশল আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো আমাদের বন্ধুর কিন্তু সেই দড়িতে বড়শি সেট আপ করা হয়ে গেছে। তো আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, আমরা যেভাবে বড়শি পেতে মাছ ধরছি এটা কিন্তু শুধুমাত্র রাত্রে মাছ ধরার জন্য। আমরা কিন্তু এই বড়শিগুলোকে পেতে রেখে চলে যাব, আর রাত্রিবেলা এসে দেখব এই বড়শিতে কি মাছ বেঁধেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু রাত্রেবেলা চলে আসলাম দেখতে আমাদের বড়শিতে কি কি মাছ বেঁধেছে। আমরা কিন্তু এই ছোট ছোট মাছগুলো কিন্তু বড়শিতে লাগিয়ে দিয়েছিলাম। তো আমাদের বন্ধু কিন্তু সেই সব বড়শিগুলো চেক করছে। দেখতে পাচ্ছেন একটা বড়শিতে মাছ বেঁধেছে। এটা কি মাছ? এটা কিন্তু বোল মাছ। তো দেখতে পাচ্ছেন এটা একটা ছোট সাইজের বোল মাছ বেঁধেছে আমাদের বড়শিতে। তো আমাদের বন্ধু কিন্তু বলছে আমাদের বড়শিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ বেঁধেছে আজকে রাত্রে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের বড়শিতে কি কি মাছ বেঁধেছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমাদের বড়শিতে কিন্তু বিশাল সাইজের একটা শোল মাছ বেঁধেছে। তো শোল মাছটা কিন্তু প্রচুর পরিমাণে টানছে। তো আস্তে আস্তে কিন্তু আমরা সেই শোল মাছটাকে জালতির ভিতরে ঢুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা শোল মাছ। তো আমাদের বন্ধু মাছটাকে জালতির ভিতরে ঢুকিয়ে নিক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় সাইজের শোল মাছ। উঁচু করবে একদম। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বিগ সাইজের একটা শোল মাছ, কম করে না হলেও 1.5 থেকে 2 কেজি ওজন হতে পারে শোল মাছটা। তো এখন আমাদের বন্ধু কিভাবে মাছটাকে ধরবে বুঝতে পারছে না। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে মাছ রাখার জন্য কিন্তু বস্তা নিয়ে এসেছি, আর বন্ধু কিন্তু এই মাছটাকে বস্তার ভিতরে ঢুকিয়ে দেবে। আর আমরা কিন্তু উপরে গিয়ে সব মাছগুলোকে তারপরে আপনাদেরকে দেখাবো। আপনারা তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আমাদের প্রথম মাছ শোল মাছ, বড় সাইজের শোল মাছ হলো। এখনো কিন্তু অনেক মাছ বেঁধে আছে। তো আপনারা আমাদের সাথে থাকুন আর আপনারা দেখতে থাকুন আমাদের বড়শিতে কি কি মাছ বেঁধে আছে এখনো। তো দেখতে পাচ্ছেন বড় সাইজের আর একটা মাছ নড়েছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের মাছ ধরা আপনারা দেখতে থাকুন। খুব বেশি না। মাছটা দাও, বড় ফাঁকা কর না, অসুবিধা নেই।
গাগা জোরে দিলে পরে কেউরে এমন জায়গায় বাঁধবে জায়গায় জোরের সঙ্গে না ধরলে এরা ছাড়াবেও না। পরে গিয়ে দেখবি ওপরে গিয়ে দেখবি ফাঁকা ধরো ঠিক করে ধর। Nada más que eso. এইবারেই করবো বাড়ি কেটে দেবো। কেটে দুটো বসিয়ে লাভ না ভাই তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের মাছ বেঁধেছে। আপনারা যদি বিলে এইভাবে মাছ ধরতে চান তাহলে আমাদের মতো কৌশল আপনারাও ব্যবহার করবেন, দেখবেন ভালো মাছ পাবেন। তো আমাদের মাছ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা উপরে যাব, উপরে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাছগুলোকে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বস্তার ভিতরে কিন্তু বোল মাছ আছে আর শোল মাছ আছে। তো এই বস্তা থেকে বার করলে কিন্তু সব লাফিয়ে চলে যাবে, তার কারণে কিন্তু আমরা বস্তা থেকে বার করতে পারছি না। কিন্তু শোল মাছটাকে আমরা বার করব, বড় সাইজের শোল মাছটাকে। তো আপনারা দেখুন আমাদের বন্ধু কিন্তু শোল মাছটাকে বার করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই বিগ সাইজের শোল মাছ, এটা কিন্তু আমাদের সব থেকে বড় সাইজের শোল মাছ। আপনাদের যদি আমাদের মাছ ধরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন।